আজকে আমরা কি পড়ব? বাংলা 12 মাসের নাম। আপনারা কি বাংলা 12 মাসের নাম জানেন? মাশাআল্লাহ। তারপরে 6 ঋতুর নাম জানেন? আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে বাংলা 12 মাসের নাম জানবো, এরপর 6 ঋতুর নাম জানবো, কেমন? এরপরে আমরা পায়রা ছড়াটি আপনারা জানেন? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়বো বাংলা 12 মাসের নাম, কেমন? চলো তাহলে শুরু করি। বাংলা 12 মাসের নাম: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এগুলো হচ্ছে বাংলা 12 মাস। বাংলা 12 মাস। তো আমাদের ইংরেজিতেও তেমনি, কিন্তু আমরা ইংরেজিতে পড়েছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর। এগুলো হচ্ছে ইংরেজিতে। কিসে? ইংরেজিতে। আবার আমরা বাঙালি না, তা আমাদের বাঙালির বাংলা 12 মাস আছে। কি আছে? 12 মাসের নাম আছে। তো ইংরেজিতে 12 মাসের নাম আছে, তাই না? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার পড়বো আমরা 6 ঋতুর নাম। আপনারা 6 ঋতুর নাম জানেন? ঠিক আছে, চলো তাহলে 6 ঋতুর নাম শুরু করি। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। এগুলো হচ্ছে 6 ঋতুর নাম। এগুলো কয় ঋতুর নাম? ঋতুগুলো আমরা দেখি প্রায় সময়ে, কিছু কিছু সময়ে ঠান্ডা পড়ে, গরম পড়ে, হ্যাঁ, কিছু সময়ে ঠান্ডা আর গরম মিক্স পড়ে, তাই না? এক এক সময় এক একটা ঋতু আমাদের দেশে আসে। ঠিক আছে, তো এবার আমরা কি পড়বো? পায়রা কবিতাটা পড়বো। পায়রা কবিতাটা পড়বো। দেখি, চলো তাহলে আমরা পায়রা কবিতাটা পড়ি। পায়রা পায়রা ডাকে বাকবাকুম, বলছে যেন রাব্বাকুম, এক সুরেতে বলছে যেন আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা আজকে পায়রা কবিতাটা পড়লাম, ছড়াটি পড়লাম। এরপর আমরা 12 মাসের নাম জানলাম, এরপর 6 ঋতুর নাম জানলাম। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা ভালোভাবে মনে রাখবো ইনশাআল্লাহ।